আমাদের তো মাটির নিচে তেল নেই যে তুলে বিক্রি করে বড়লোক হয়ে যাবে। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন। আমি যখন ফ্রান্সে ট্রেনিং করতে গেছি চাকরি পাওয়ার 2 বছর পরে, তখন টিউনিসিয়া নামে একটা দেশ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, ছোটই আরব একটা দেশ। টিউনিসের রাজধানী টিউনিসের যে ফরাসি দূতাবাস, সেখানে আমার অ্যাটাচমেন্ট ছিল 65 দিনের জন্য ট্রেনিংয়ের অংশ হিসেবে। সেখানে যিনি আমাদের মেন্টর ছিলেন, ট্রেনিংয়ে তো একজন মেন্টর থাকে যে দেখাশোনা করে যে ঠিকমতো চলছে কিনা, ফার্স্ট সেক্রেটারি ওই অন্দ্রে জানিয়ের নামটা মনে আছে আমার। উনি একটা খুব চমৎকার তথ্য আমাকে দিয়েছিলেন। টিউনিসিয়া যখন স্বাধীন হয় তখন হাবিব বুর্গিবা সেটা প্রেসিডেন্ট, প্রথম বাজেট যখন আসে হাবিব বুর্গিবা বলেছিলেন যে বাজেট আমার কাছে নিয়ে আসার প্রয়োজন নেই, ফাইন্যান্স মিনিস্ট্রি তোমরা তৈরি করো। তোমরা যেটা নিয়ে আসবে আমি সই করে দেবো, আমাকে বোঝানো লাগবে না। শুধু একটি শর্ত, বাজেটের 25% 4 ভাগের 1 ভাগ শিক্ষার জন্য বরাদ্দ। 25% শিক্ষার জন্য বরাদ্দ রেখে বাকি 75% তোমরা কিভাবে খরচ করবে আমি জানতে চাই না। ফলশ্রুতি সম্পূর্ণ আরব বিশ্বের মধ্যে সবচেয়ে কম সম্পদ হচ্ছে টিউনিসিয়া, সামান্য তেল আছে নিজেদের রাজ্য। সবচেয়ে শিক্ষিত দেশ, আরব ভূমির মধ্যে সবচেয়ে শিক্ষিত দেশ হচ্ছে টিউনিসিয়া। কারণ এই পলিসির কারণে আমি 1984 সালে সেখানে গেছি, 53 সালের কথা, 30 বছর প্রতি বছর বাজেটের 25% বরাদ্দ। আমি যেখানেই সুযোগ পাই আমি বলি যে আমাদের তো মাটির নিচে তেল নেই যে তুলে বিক্রি করে বড়লোক হয়ে যাবে। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন। আমি জানি কালকেই সেটা করা যাবে, আমি জানি কালকেই বাজেট 4 গুণ করে ফেলা যাবে না, কিন্তু আমার যেখানে বলার সুযোগ আমি বলি যে জিডিপির 5% শিক্ষার জন্য, জিডিপির 5% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই দুটো জিনিস দরকার।